প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 11 আনন্দের দিন। তো আমরা এই পাঠটাকে সুন্দর করে পড়ে নেব। এখানে ক্লাসের ছেলে মেয়েরা বেড়াতে যাবে বলে একটি স্কুল থেকে বেড়াতে নিয়ে যাবে এ সম্পর্কিত একটি পাঠ। তো আমরা পাঠটা আগে সুন্দরভাবে পড়ে নিব, তারপরে আমরা দেখব এখানে কিছু শব্দার্থ লেখা হয়েছে। যেমন জাদুঘর, যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। শিশু পার্ক, শিশুদের খেলার ও ঘোরার জায়গা। কেল্লা, দুর্গ বা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো হয়। দায়িত্ব অর্থ কাজ, নোটবুক অর্থ লেখার ছোট খাতা, ফটক অর্থ সদর দরজা, মাজার অর্থ বিশেষ ব্যক্তির কবর, গম্বুজ অর্থ গোলাকার ছাদ, টিলা অর্থ উঁচু জায়গা, প্রাচীন অর্থ পুরাতন, পয়সা অর্থ ধাতুর তৈরি মুদ্রা। এরপরে আমরা দেখব এখানে বাক্য লিখতে বলা হয়েছে মতামত সম্পর্কে। মতামত সম্পর্কে আমরা লিখব সকলে মতামত নিয়ে কাজ করা উচিত। জাদুঘর, আমরা জাদুঘরে বেড়াতে যাব। যাব। নোটবুক, নোটবুকে তালিকা তৈরি করি। প্রাচীন, লালবাগ কেল্লা দুর্গ। তালিকা রাজু, সকলের নামের তালিকা তৈরি করল। তাহলে মতামত দিয়ে কি লিখেছি? সকলের মতামত নিয়ে কাজ করা উচিত। জাদুঘর, আমরা জাদুঘরে বেড়াতে যাব। নোটবুক, নোটবুকে তালিকা তৈরি করি। প্রাচীন, লালবাগ কেল্লা একটি প্রাচীন দুর্গ। রাজু, সকলের নামের তালিকা তৈরি করলো। এরপর আমরা যুক্ত বর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই। কেল্লা, কেল্লা হচ্ছে লয় লয়ে সংযুক্ত, তাহলে লিখব আমরা উল্লাস। ঘণ্টা, ঘণ্টা নয় মূর্ধন্য নয়টায় সংযুক্ত। বন্টন, গম্বুজ ময় বয়ে সংযুক্ত। সম্বল, আনন্দ নয় দয়ে সংযুক্ত। ছন্দ, ক্লান্ত কয়লয়ে সংযুক্ত। তয় বয়ে সংযুক্ত। ত্বক, দয় রয়ে সংযুক্ত। নিদ্রা, তার লয় লয় সংযুক্ত উল্লাস, নয় ডয় সংযুক্ত বন্টন, ময় বয়ে সংযুক্ত সম্বল, নয় দয় সংযুক্ত ছন্দ, কয় লয় সংযুক্ত ক্লান্ত, তয় বয়ে সংযুক্ত ত্বক, দয় রয় সংযুক্ত নিদ্রা। এখন রয়েছে এখানে প্রশ্নোত্তর। উত্তর বলি ও লিখি। ক্লাসে সবাই হই হই করে উঠলো কেন? সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো? আপা কী কী জিনিস সাথে নিতে বললেন? রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো কেন? কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল?
তাহলে দেখো প্রশ্নোত্তরগুলো আমি সব এখানে লিখে রেখেছি। ক্লাসের সবাই হৈ হৈ করে উঠল কেন? ঘন্টা বাজতেই আপা ক্লাসে এলেন এবং সবাইকে খুশির খবর দিলেন যে স্কুল থেকে আজ ঘুরতে যাওয়া হবে। ক্লাসের সবাই তখন আনন্দে হৈ হৈ করে উঠল। সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো? সবাই মিলে লালবাগ কেল্লা যাবে ঠিক করলো। আপা কী কী জিনিস সাথে নিতে বললেন? আপা পানি, কলম, নোটবুক সাথে নিতে বললেন। নোটবুক সাথে নিতে বললেন। রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো কেন? লালবাগ কেল্লায় ঘুরতে গিয়ে কেউ যেন হারিয়ে না যায়। খাবার বন্টন, মূল ফটকের টিকিট সংগ্রহের হিসাবের জন্য রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো। কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো? রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো। তাহলে দেখো এই যে আমাদের প্রশ্নোত্তরগুলো, ঠিক আছে। তারপর আমরা দেখব পরে কী রয়েছে। এরপরে রয়েছে বিভিন্ন ধরনের বাক্য পড়ি। এটা কী ধরনের বাক্য? আমাকে একটু পানি দাও, এটা হচ্ছে অনুরোধ বাক্য। তো আমার অনুরোধ করে বলা হয়েছে আমাকে একটু পানি দাও। সবাই খাতা বের করে, এটা আদেশ বাক্য। শিক্ষক বলছে সবাইকে খাতা বের করতে। ফুল ছিল না, এটা নির্দেশ বাক্য। মানুষকে সাহায্য করবে, এটা হচ্ছে উপদেশ বাক্য। এখন এখানে বলা আছে সবাই মিলে ঘুরতে যাওয়ার একটি পরিকল্পনা তৈরি করে, এটা একটি তালিকা তৈরি করো। আমরা একটি তালিকা তৈরি করি যে সবাই মিলে কোথায় ঘুরতে যাব। তাহলে আমরা কোথায় যাব? আমরা যাব চিড়িয়াখানা। কবে যাব? এটা তারিখ লিখো তোমরা, 5ই ডিসেম্বর। কে কে যাব? ক্লাসের শিক্ষার্থী ও শিক্ষক। কিভাবে যাব? বাসে করে। কি করব? আনন্দ করব। প্রাণী দেখব। তাহলে কোথায় যাব? আমরা চিড়িয়াখানা যাব। কবে যাব? 5ই ডিসেম্বর। কে কে যাব? ক্লাসের শিক্ষার্থী ও শিক্ষক মিলে যাব। কিভাবে যাব? বাসে করে। কি করব? আনন্দ উল্লাস করব, প্রাণী দেখব। কখন যাব? সকাল 8টায়। কখন ফিরব? বিকেল 5টায়। তাহলে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে। আজকে এ পর্যন্তই।